বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমরা কথা বলবো রমজান মাসের আমল সমূহ নিয়ে। রমজান মাস এক বিশেষ উপহার যা আল্লাহ আমাদের জীবনে পাঠান। এই মাসে যেমন আমরা রোজা রাখি, তেমনি একটি ভিন্ন ধরনের শান্তি এবং নির্মলতা অনুভব করি। মনে হয় এই একটি মাসেই যেন আমাদের জীবন পূর্ণতার দিকে এক নতুন পথ পায়। রমজান শুধু শারীরিক ত্যাগ নয়, এটি আত্মার এক অমূল্য পূর্ণতা। আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা, বরকত ও রহমত লাভের জন্য এই মাসে বিশেষ আমলগুলো করি। এটি এমন এক সময় যখন আমাদের মন, দেহ এবং আত্মা একসাথে শান্তিতে বিশ্রাম নেয়। রমজান আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা কতটা পরিপূর্ণ হতে পারি আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে। সত্যি কি আমরা এই মাসে প্রকৃত পরিবর্তন আনতে পারি? আমাদের ইসলামিক চ্যানেল শেষ ঠিকানায় আপনাকে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় হল রমজানের আমল সমূহ। এই পবিত্র মাসে আমাদের যা কিছু করার তা শুধুমাত্র রোজা রাখা নয়, বরং আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার, আত্মবিশ্লেষণ করার এবং নিজেকে শুদ্ধ করার একটি সুযোগ। রমজান আমাদের জন্য একটি বিশেষ সময় যখন আমরা আমাদের দৈনন্দিন জীবন থেকে কিছুটা বিরতি নিয়ে আল্লাহর নির্দেশনায় চলতে শিখি। আজ আমরা সেগুলোরই আলোচনা করব, কিভাবে আমাদের এই মাসে আমলগুলো সঠিকভাবে পালন করা উচিত এবং এই আমলগুলো আমাদের জীবনকে কিভাবে পাল্টে দিতে পারে। অনেক মানুষ রমজানকে দেখে শুধু সময় হিসেবে, কিন্তু একজন মুমিন রমজানকে দেখে সুযোগ হিসেবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুনাহ ক্ষমা হলো না, সে বড়ই ক্ষতিগ্রস্ত। এই হাদিসটা আমাদের মনে করিয়ে দেয়, রমজান পার হয়ে যাওয়া মানেই সফল হওয়া না, বরং রমজান থেকে কি নিয়ে বের হচ্ছি সেটাই আসল। রমজানের আমল শুরু হয় নিয়ত দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই সব আমল নিয়তের উপর নির্ভরশীল। একজন মানুষ সারাদিন না খেয়ে থাকতে পারে, কিন্তু যদি তার নিয়ত আল্লাহর জন্য না হয়, তাহলে সেই রোজা শুধু কষ্ট হয়, ইবাদত হয় না। যখন একজন মুমিন মনে মনে বলে, হে আল্লাহ, এই রমজানটা আমি তোমার জন্য কাটাতে চাই, ঠিক তখনই তার প্রতিটা ছোট আমলও বড় হয়ে যায়। এরপর আসে রোজা, যেটা রমজানের মূল আমল। কিন্তু রোজা শুধু খাবার আর পানির নাম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও অন্যায় কাজ ছেড়ে দেয় না, আল্লাহর কাছে তার পানাহার ত্যাগের কোনো প্রয়োজন নেই। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয়, রোজা হলো চরিত্রের প্রশিক্ষণ। রোজা আমাদের শেখায় কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে জিহাকে থামাতে হয়, কিভাবে চোখ আর মনকে হেফাজত করতে হয়। এই আত্মসংযম মানুষকে ধীরে ধীরে নামাজের দিকে টেনে নেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। রমজানে যখন একজন মানুষ নিয়মিত নামাজে দাঁড়ায়, তখন সে শুধু ফরজ আদায় করে না, বরং আল্লাহর সাথে তার ভাঙা সম্পর্কটাকে জোড়া লাগাতে শুরু করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। নামাজ ঠিক হলে বাকি আমলগুলোর হিসাবও সহজ হয়ে যায়। দিনের রোজা আর ফরজ নামাজের পর রমজানের রাতগুলোকে আলাদা করে তোলে তারাবির নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রাতের নামাজ আদায় করে, তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। তারাবি আমাদের জন্য বোঝা নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ সুযোগ। কেউ পুরোটা পড়তে পারে, কেউ পারে না, কিন্তু আল্লাহ দেখেন কে চেষ্টা করছে। রমজান আসলে কোরআনের মাস। আল্লাহ তাআলা বলেন, রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য হিদায়াত হিসেবে। এই মাসে কোরআনের সাথে সম্পর্ক গভীর করলে অন্তর নরম হয়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন রোজা আর কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। কোরআন বলবে, হে আল্লাহ, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম, তাই তার জন্য আমার সুপারিশ কবুল করুন। রমজানে দোয়ার কথাও আলাদা করে বলতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া প্রত্যাখ্যাত হয় না। এর মধ্যে একজন হলো রোজাদার, ইফতার করার আগ পর্যন্ত। ক্ষুধা আর দুর্বলতার মুহূর্তে করা দোয়াতে থাকে এমন এক বিনয় যেটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। এরপর আসে ইস্তিগফার ও তওবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দিনে 70 বারের বেশি ইস্তিগফার করতেন। রমজান আমাদের শেখায় গুনাহ না লুকাতে নয়, গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসতে। যে অন্তর ইস্তিগফারে ভিজে যায়, সেই অন্তর আবার জীবিত হয়ে ওঠে। রমজানের আরেকটি বড় আমল হল সদকা ও দান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল মানুষ, আর রমজানে তিনি আরও বেশি দানশীল হয়ে উঠতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদকা গুনাহ নিভিয়ে দেয়, যেমন পানি আগুন নিভিয়ে দেয়। রমজান আমাদের শেখায় নিজের জন্য কম ভাবতে আর অন্যের জন্য একটু বেশি ভাবতে। সব শেষে আসে রমজানের শেষ 10 রাত। এই রাতগুলোর ভেতর লাইলাতুল কদর রয়েছে, যে রাত সম্পর্কে আল্লাহ বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 রাতে ইবাদতে আরও বেশি মনোযোগী হতেন। এই রাতগুলো আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কখনো কখনো এক রাতেই শুরু হয়। রমজান শেষ হয়ে যাবে, কিন্তু প্রশ্ন হলো, রমজান কি আমাদের ভেতরে কিছু রেখে যাবে? যদি নামাজ ঠিক থাকে, যদি গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা থাকে, তাহলে বুঝতে হবে রমজান সফল হয়েছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি রমজানের আমল নিয়ে একটু ভাবতে সাহায্য করে থাকে, তাহলে আমাদের ইসলামিক চ্যানেল শেষ ঠিকানা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন এমন আরও রমজান কেন্দ্রিক ও জীবন ছুঁয়ে যাওয়া আলোচনা নিয়মিত আপনার কাছে পৌঁছায়। কারণ এই দুনিয়া নয়, শেষ ঠিকানাই আসল। আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমলগুলো কবুল করার তৌফিক দান করুন। আমিন।